রাসূল বললেন, এ বরাক, তোমার মনের আশা, তোমার মনের ইচ্ছা ময়দানে মাহশারে তুমি তোমার পিঠে সওয়ার হয়ে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করব, এটাই তো? বলছি, জি হুজুর, আমি তোমার শর্ত মঞ্জুর করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, খুব খেয়াল করে শোনেন, আমরা কোন নবীর উম্মত হয়েছি? আমি আপনি কোন নবীর উম্মত হয়েছি? আল্লাহ রাসূলুল্লাহ নবীর দরদের সঙ্গে কথাবার্তা আলোচনা হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি উঠে পড়েন, বলে তো সাওয়ার হয়ে যান। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি দরজা আরোহণ করব না, করব না, করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন দরজা আরোহণ করবেন না? আপনি কেন দরজা সওয়ার হবেন না? আল্লাহ রাসূল বলেছিলেন, ও ভাই জিবরাইল, শুনে রাখো, মনে রাখো ভাই জিবরাইল, আমি তো দরজা আরোহণ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। ও ভাই জিবরাইল, তুমি একবার বলো না, বলো না, কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যেদিনে আমার গুনাহগার উম্মত-উম্মতেরা তাদের হিসাব নিকাশ হয়ে যাবার পরে তারা জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। ও ভাই জিবরাইল, একবার বলো না, তারা কোন কোন পরাকে পিঠে সওয়ার হয়ে তারা আল্লাহ দয়া জান্নাতে যাবে? না 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 না, আমি রাসূলুল্লাহ এই পরাকের পিঠে দেব না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে পাড়ি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার নবীকে পরাকে সওয়ার হতে বলো। আমি জানি, 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 যেদিনে আমি রাসূলুল্লাহকে, আমি আমার হাবিবুল্লাহকে আমার দরবারে দেখা করার জন্য ডাকবো, আমি জানি আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মত-উম্মতের জন্য এইরকম দাবি করবে। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী গুনাহগার উম্মত-উম্মতের জন্য 70,000 বরাক তৈরি করে রেখেছি। কোন নবীর উম্মত আপনি হয়েছি? যে নবী আল্লাহর সঙ্গে দেখা করতে পারছেন, সেই নবী আখির জামানার উম্মত-উম্মতের কথা ভুলে না। ভুলেছে? আমরা তো নবীর কথা ভুলে গেছি। ভুলেনি? কি গো, আমরা নবীর কথা ভুলি নাই? নবী পাকের প্রকৃত ভালোবাসা আমার আপনার অন্তরে আছে? যদি থাকতো তাহলে আজকে এই মহল্লায় তো আর গুটি কত মানুষ, সারা জীবন কাজ করছি, সারা জীবন ইনকামের রাস্তায় রয়েছি, সামান্য কয়েক ঘন্টা যদি এখানে এসে বসি, বহু লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জায়গায় বসলে কি লাভ, কি ফায়দা আছে? আল্লাহ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা কিরামেরা, ও আমার উম্মত-উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি রাসূলুল্লাহ আমার মিরাজকে মেনে নিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার মিরাজকে মেনে নিয়েছে, যারা অন্তরে বিশ্বাস করে নিয়েছে, আর ওই মিরাজের জমিতে তারা নেক কাজের সঙ্গে জড়িত হয়ে যায়, নেক আমলের সঙ্গে জড়িত হয়ে যায়,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক 70,000 বরাত তৈরি করে রেখেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তার হিসাব নিকাশ হওয়ার পরে সে যদি জান্নাতি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বরাকের পিঠে সাওয়াব বানিয়ে আল্লাহ পাক দয়াল জান্নাতে প্রবেশ করাবে। দেখেছেন এই জায়গায় আসলে কি ফায়দা? হ্যাঁ, এটা নেক কাজ তো, হ্যাঁ, এটা আমলের কাজ। ভাইরা আমার বাবা দিদা শুভ এই রজনীতে বহু আমলের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মিরাজের রজনীতে, এই মিরাজের রজনীতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। এই কথাটা বিশ্বাস রেখে যে ব্যক্তি 12 রাকাত নামাজ আদা করবে, যে ব্যক্তি 12 রাকাত নামাজ আদা করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম